আজকে আপনাদের জন্য সামুদ্রিক মাছের ভুনা রেসিপি নিয়ে চলে এসেছি। সামুদ্রিক মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ততটাই মজাদার এই রেসিপিটি। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে নেব হাফ চামচ আদা জিরা পেস্ট আর দিয়ে নিচ্ছি হাফ চামচ রসুন বাটা। সব মশলা দিয়ে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। অনেকে আছে সামুদ্রিক মাছের একটি গন্ধ থাকে যেটি পছন্দ করে না, আর এই কারণে মাছ কিন্তু খেতে পারে না। এইভাবে যদি মাছ রান্নার আগে রসুন, আদা জিরা বাটা আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু মাছের সেই আষ্টে গন্ধটি চলে যায়। আমি ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে মাছগুলো সব ভেজে নেব। আর আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খুব সহজে এই সমুদ্রের মাছ ভুনা করে আমরা কিন্তু খেতে পারি, কোনো ধরনের গন্ধ থাকবে না। আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, আশা করি আপনাদের রেসিপিটি একদম পারফেক্ট হবে। মাছের এক পাশ অনেক ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে চারপাশ ভালো করে ভেজে নেব। মাছগুলো একদম লাল লাল কালার করে কিন্তু ভেজে নিয়েছি। এখন এক এক করে সব মাছগুলো আমি তেল থেকে নামিয়ে নেব। আপনার যদি মাছ কড়া ভাজা পছন্দ না করেন তাহলে হালকা ভেজে নিতে পারবেন। এখন মাছ ভাজার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে নিচ্ছি একটি শুকনো মরিচ আর 2টি তেজপাতা। শুকনো মরিচ আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি দারুচিনি, 4-5টি লং আর সাদা এলাচ দিয়ে 2 মিনিট কিছুক্ষণ ভেজে নিব, এতে একটি সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। এখন দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে মাছ ভাজার আগেই রসুন বাটা ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে আর রসুন বাটা ব্যবহার করব না। খুব অল্প মশলা দিয়েই চেষ্টা করছি এই সামুদ্রিক মাছটি ভুনা করে দেখানোর জন্য। দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিয়েছি হাফ চামচ আদা জিরা পেস্ট, 1 চামচ লবণ। সব মশলা আমি মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সামান্য একটু জল দিয়ে নিয়েছি, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং খুব ভালো করে কষানো হয়ে যাবে। এতে মশলার কাঁচা ভাব একদম চলে যাবে এবং মশলার থেকে উপর দিয়ে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মশলার সাথে মাছগুলো আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব, এতে করে মশলা পারফেক্টভাবে মাছের গায়ে লেগে যাবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। এখন আমি কথা বলতে বলতে দিয়ে নিলাম 1 কাপ জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের যদি কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য।
জলগুলো একদম টেনে গিয়েছে। এখন দিয়ে নিচ্ছি 1 চামচ দারুচিনি গুঁড়ো এবং ওপর থেকেও কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। একদম পারফেক্টভাবে কিন্তু সামুদ্রিক মাছ ভুনা আমার তৈরি হয়ে গিয়েছে। এইভাবে ভুনা করলে বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতাও অ্যাড করতে পারেন। সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই মজাদার এবং লোভনীয়। এইভাবে রেসিপি যদি তৈরি করেন একদম কিন্তু গন্ধ লাগবে না মাছের। আজকে এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করবেন। আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।